একজন সাবেক কাউন্সিলরে যদি একজন রানিং কাউন্সিলর একটা বার্তা পাঠায় যে আপনার ছেলের চারিত্রিক সমস্যা আছে, সে যেই কলেজে পড়ে সেই কলেজের মেয়েগুলোকে খুব ডিস্টার্ব করতেছে, মেয়েগুলোর বিভিন্ন ছবি ভিডিও কালেক্ট করে সেগুলোরে এআই দিয়ে এডিট করে আজে বাজে ভিডিও, নোংরা ভিডিও বানায় ব্ল্যাকমেল করতেছে যেন মেয়েগুলো ছেলেটার সাথে কিছু প্রাইভেট টাইম স্পেন্ড করে। আর যেসব মেয়েরা রাজি হয় না সেসব মেয়েগুলো ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছে। বাবা হিসেবে আপনার কি করা উচিত? সেটা থামানো উচিত। তারে আমি কিভাবে বুঝাবো যে তার পোলা একটা গালিগালাজ করা যাবে না? বলছেন আম্মু, বুঝি না আপনার চরিত্র কি অনকালে এমন আসলো না কি? দেখেন, দুইজন মানুষ দুই মতবাদে রাজনীতি করতেই পারে। আপনার কেন মনে হয় আমি আপনার শত্রু? আপনার কেন মনে হয় আমার একটাই টার্গেট আপনার ঘাট ধরা? আমার হাত কি অত লম্বা? লম্বা তো আইনের হাত, তাই না অফিসার? এত অল্প বয়সে পুরো অঞ্চলের কাউন্সিলর হলাম, মানুষ আমার ভালোবাসা ভোট দিছে। এই ব্যাপারটা তো বিরল নাকি? মানুষজন আমারে কেন ভোট দিছে? ভালোবাসা। মানুষজন আমারে ভোট দিছে যেন আমি তাদেরকে সুরক্ষা দিতে পারি। এই একটা ছেলের জন্য এতগুলো মেয়ের যদি জীবন নষ্ট হয়ে যায় তাহলে কি ছেড়ে দেওয়া উচিত? আর আমি যদি কাউন্সিলর হয়ে সেটা সমাধান না দেই, মানুষজন কি আমাকে রাখতে? আপনার এতবার ওয়ার্নিং দিলাম, কথাটা শুনলেন না। মিজান ভাই, সময় সময় বড় খারাপ জিনিস। সময় আসবে তখন দেখে নিব। আমি যদি ভুল না হয়ে থাকি এটা আমাদের বাড়ি, রাইট? সবাই ফ্যামিলি মেম্বার এখানে। নাটকের শুটিং স্পটও না, তাহলে বাড়ির ভিতরে এটা কোন ধরনের নাটক চলতেছে আমাকে একটু বলবা? মতলব থেকে তোমাদের? দেখ বাবা, আমি কিন্তু তোকে জিজ্ঞেস না করে কোনো অনুমতি দিইনি। বসো। কিসের অনুমতি মা? আমাকে জিজ্ঞেস করছিস কেন? হ্যাঁ, দুজন দাঁড়িয়ে আছে, বুঝছিস না কেন বল? সুইটি, বোন আমার, কিসের অনুমতি? ইয়ে মানে ভাইয়া একদিনের জন্য আমাদের কলেজ থেকে ঢাকায় ডিবেট কম্পিটিশনে নিয়ে যেতে চায়। আমি আর নেহা তো টিভিটা একটা বিষয় বুঝলাম না। সিম্পল একটা বিষয় নিয়ে এই ধরনের নাটক করতে মনে হচ্ছে যে আমি একটা জানজের মানুষ। কেন? তুই তোর তুমি আছিস তো? কি? না বাবা, দেখ আমি তোকে খুব ভয় পাই, একদম সোজা সরল কথা। মানে আমার বাপকেও আমি এত ভয় পাই না। সবসময় মনে হয় যে তুই ছেলে কম বাপ বেশি। আমারও সেটাই মনে হয়, ভাইয়া কম বাবাই বেশি। নেহা, জি তুমি সুইটির ছোটবেলার ফ্রেন্ড, অনেক বছর ধরে এই বাড়িতে যাওয়া আসা করো। তোমার কি মনে হয় ওরা যেমন বলতেছে আমি তেমন? আপনি সত্যি এমন? না না না, মানে ওরা ভাবে আপনি এমন, কিন্তু আপনি তো মোটেও এমন না। আপনি কত নাইস, সারাক্ষণ শুধু হাসেন, কত জলি মাইন্ডেড। ভাইয়া আমরা কি ডিবেট কম্পিটিশনে যাচ্ছি? আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি আগেই বলেছি যা কিছু জানো ওরা জানে, আমি কিন্তু এখনো কোনো অনুমতি নেই। আমি এসবের মাঝেই কিন্তু নাই। সুইটি, বোন আমার, অল দ্য বেস্ট। হ্যাঁ সরি ভাইয়া। তুই যাচ্ছিস, আমি তোমাকে গাড়ি ঠিক করে দিব, তুমিও যাবে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। নেহা, জি আমার ফ্যামিলি যাচ্ছে, সাথে তুমিও থাকছো। আর বোনটা খেয়াল রেখো, নাহলে কিন্তু একটু ওয়ার্ট হবো। ডোন্ট ওয়ারি, আমি আছি না, আমি আপনার বোনের খেয়াল রাখবো। ওকে যাচ্ছি বাবা। হ্যাঁ, আমি প্রত্যেকদিন এই রোড দিয়ে হেঁটে যাই আর ওরা এখানে দাঁড়ায় আমাকে ডিস্টার্ব করে। নাম কি? নাম তো আমি জানি না। দেখতে কেমন? আমি জানি কিন্তু ওদের সামনে আমি বলতে পারবো না। ওরা কেন? তোমরা আমরা আমরা কি মানে মানুষের বিবরণ দিবার আমগো সামনে বলতে পারবো না, এটা হয় নাকি? ওদের সামনে আমি বলতে পারবো না। ওদেরকে বলেন দূরে যে দাঁড়ায় থাকতে, বেশি দূরে যাওয়া লাগবে না, একটু দূরে গেলেই হবে। বলো দেখতে কেমন ছিল? সবার কথা আমি বলতে পারবো না, কিন্তু একজনের কথা আমার মনে আছে। সে দেখতে আপনার মতো, এরকম উঁচা, লম্বা, সুন্দর, শুধু একটু কম হাসি। আচ্ছা একটু হাসলে কি হয়? প্রবলেম কি তোমার? কি হয়েছে? দেখেন, আমি খুব সহজ সরল কথাবার্তা বলি, সোজা সাপটা কথা বলি, আমি এত ঘুরে পেঁচার কথা বলতে পারি না, ঠিক আছে? আমি অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে, আমি কিছুই বলতে পারি না। কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাইছি শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন এবং বিয়ের পর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। আমি আপনার ওয়াইফ হতে চাই। আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি। আমি তোমাকে মন দিতে চাই। খুশি? দেখাইছো না ব্যাটাগিরি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও আমাকে, আমার কোনো সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে থাপ্পড় মারছো, কিন্তু আমার কাছে এটা কি জানো? আমার কাছে এটা হচ্ছে তুমি আমার শরীরে প্রথম স্পর্শ। আমি তোমাকে ভালোবাসি। দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড,
বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। নেক্সট টাইম যদি আমার বা আমার বাড়ির আশেপাশে থাকে, খুব খারাপ হয়ে যাবে। হয়েছে তো, ভালোবাসেন ওই মেয়েটাকে, প্রত্যেকদিন যাও ওর কবরে, আমিও যাই প্রত্যেকদিন গিয়ে ওর কবর পরিষ্কার করে দিয়ে আসি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে কি মনে হয়, তুমি যদি অন্য কারোর সাথে জীবনটা সুন্দর করে সাজাও তাহলে তোমার ওর সাথে চিট করো? সুইটি, হ্যাঁ ভাইয়া। তোর ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে না যে? ভাই আমি সঠিক বলতে পারবো না, অনেকদিন হলো আমার সাথেও দেখা করে না। ওকে এ বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। তাই তো ভাইয়া, হঠাৎ করে তুমি ওর কথা জিজ্ঞেস কেন করলে? এমনি জিজ্ঞেস করছি। ওকে ভাইয়া, একটা কথা বলি। কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে যাইতেছি আমরা। ম্যারের চোর মারার পর থেকে ভাইয়া কেমন চুপচাপ হয়ে গেছে দেখছস। আপনারা এখানে? ভাবি, আপনি আমারে যেরকম দেখতেছেন আমি কিন্তু এরকম ছিলাম না। অনেক কিছু মনে হইতো নিজেরাই। রকি ভাই না আমারে বুঝাইছে এটা আসলে লাইফ না। আমরা সেই জায়গা থেকে রকি ভাই নিয়ে আসছে। রকির বাবারে যে লোকটা করছে, আমি ওই লোকটার ছেলে। সাজাও হয়েছে, কিন্তু আমি তো ছেলে না। এখন এই অবস্থায় মানে বাবার ফাঁসি রায় হয়ে গেছে, সন্তানের জীবনে যেটা প্রভাব পড়বেই। আমার পড়ছিল, আমি মানে ছিটকে পড়ছিলাম লাইফ থেকে। ধরে নাও রাস্তার ভিক্ষুক হয়ে গেছিলাম। ওখান থেকে আমার কে ফিরে আনছে জানো? ওই ছেলেটা ফিরে আনছে। ও উল্টা আমারে স্বাভাবিক জীবনে ফিরে আনছে। যত কষ্টই হোক তুমি ভাবি রকির পিস ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতেছি, আজ হোক কাল হোক রকি তোমার উপর দুর্বল হবেই। হ্যাঁ ভাবি, আপনার কাছে আমার রিকোয়েস্ট, ভাই যদি এরপরেও আপনার চোর মারে, আপনার যদি কষ্ট হয় আপনি আমাদের মারবেন, তারপরেও ভাবি প্লিজ আপনি হাল ছেড়েন না। জাস্ট এতটুকুই কর ছিল, এখন আপনি আসতে পারেন। আগামীকাল সবাই আসতে বলো, পোলাপান বেশি লাগবো, একটু বড় শোডাউন হইতে হবে। আর রাশেদ, কোনো রকমের কোনো ঝামেলা দেখলে জিরো টলারেন্স, বুঝে গেছে? ভাই সব ঠিক আছে, কিন্তু 2000 পোলা পাইন, এতগুলা পোলা পাইনি, বাইক শোডাউন, কোনো কাহিনী আছে নাকি? কাহিনী কি বন্ধু? সংসদে যাওয়া নাকি এমপি ইলেকশন করবা? রাশেদ অনেক বুদ্ধিমান। আমরা আমাদের অঞ্চলের জন্য অনেক করার চেষ্টা করি। একজন কাউন্সিলরের বেশ কিছু লিমিটেশন থাকে, যেটা সে চাইলেও কখনো ক্রস করতে পারে না। জনের লিমিটেশন ভাঙতে হবে, বড় ফিল্ডে খেলতে হবে। ভালো বুঝলাম না, আমার কানে কি সমস্যা দেখা দিল রে? একজন ভদ্রলোক কখনো সালাম ছাড়া ভাই ছাড়া কথা বলতো না, সেই ভদ্রলোক আজকে আইসা আমদেরা বলতেছে। সরি স্যার, সরি। আমি আপনাকে আপনি না বলে যদি আজকে থেকে তুই কইরা বলি, তাহলে কোন পাল্টা ছেড়বি তুই আমার রকি? অফিসের সমস্যা কি? গুড কোশ্চেন। হয়েছে হলো পণ্য মামলা হয়েছে, ওয়ারেন্ট বেরিয়েছে, তোর অ্যারেস্ট করতে আসছি। এখন যদি একটা আসামির সাথে এর থেকে বেশি ভালো ব্যবহার করি, তাহলে কি আমার প্রফেশনাল ইজ্জত থাকে? আমরা রাজনীতিতে মাঠে খেলি, দেশের জন্য খেলি। অনেকেই অনেকভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করে, আমাদের নামে কয়েকশো মামলা থাকে। আগে খুঁজে বাইর করতে হবে তো কোনটা আসল আর কোনটা নকল, দেন অফিসার। এই মামলা কিন্তু এবার সীমা বাবা, তুমি ফেসে গেছো। নামে থানায় বুঝে আছে, একটা মায়ের করার চেষ্টা করছো। তুই তো এবার প্যানাল কোড আর সিআরপিসির ধারে পাইসা গেছো নাকি? কেউ অভিযোগ করছে? আমি করছি অফিসার, বাজে লোকটা আমাকে, এই লোকের বোন আমার বান্ধবী, সেই সুবাদে আমি ওদের বাসায় যাওয়া আসা করতাম। কালকেও গেছিল, সে আমাকে একা পেয়ে। কয় টাকা খাইছস? কয় টাকা খাইছস? কয় টাকা খাইছস? ডিউটি অফিসার থাকা অবস্থায় ঠান্ডা লাগায়। মামলা তো একটা না রকি, মামলা আরো অনেকগুলো হবে। 10 বছরের আগে যদি তুই বেড়াতে পারস না, তাহলে আমার নাম আমি পাল্টায়া গরু রাখবো। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যে তোরে আমি আটকাব, এমন ভাবে আটকাবো সেটা ও আমার বান্ধবীর রূপে একটা বেঈমান ছিল, যেটা আমি কোনোদিনও বুঝতে পারিনি। শুধুমাত্র ওর কারণে মা মারা যাওয়ার সময় তুমি পাশে থাকতে পারিনি। মায়ের জানাজার সময় তোমাকে প্যারালো মুক্তি নিয়ে আসতে হলো। আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জি ভাই, মেয়েরা শুধুমাত্র আপনার জীবন নষ্ট করে নাই, আমাদের সবার জীবনই নষ্ট করছে ভাই। বন্ধু, তোমার লগে যতবার গেছি জেলে ততবারই কইছি, খালি একবার অনুমতিটা দিয়ে দাও। ওর জন্য যখন পুলিশ আমারে ধরে নিয়ে গেল, প্রতিপক্ষ তার উপর একটা মামলা দেওয়া শুরু করলো। কিন্তু বিশ্বাস কর, প্রতিপক্ষ বা পুলিশ কারো উপরে আমার কোনো ক্ষোভ নাই, কারণ আমি জানতাম আমি যে পথে হাঁটতেছি এমন কখনো হয়ে পড়বে। আমি জানতাম ওরা আমার শত্রু,
জানতাম ওরা যেদিন সুযোগ পাইব ওই দিন কোপটা দেব। আমার ক্ষোভটা ওই মেয়েটার উপরে, যে আপন সাইয়ে আমার ঘরে ঢুকছিল, যে আমার জীবনে আমার যখন তারা আমি পাচ্ছে আসতে দিছি মুখ বরাবর করতাম। ওর জন্য আমি আমার মারে শেষবারের মতো দেখতে পারি না। আমার একটা মাত্র বোন, ওর জন্য আমার বোনটারে এখন পর্যন্ত বিয়ে দিতে পারি নাই। এই পৃথিবীর কাছে আমি কিছুই চাই না আর। আমি আমার সব কিছু চাই, আমার বোনটা দিন অনেক দূরে চলে যেতে চাই, কিন্তু আমি এটার শেষ দেখতে চাই। এটার জন্য যদি আমার জীবনও যায় তারপর